অরেঞ্জ, তারপরে পেয়ারা, তারপরে অ্যাপেল। মেথি শাক শুধু ভাজা খেতে ওর বেশি ভালো লাগে, তার জন্য মেথি শাকগুলো। দেখেছো কি, এই যে 3টা করে পাতা। এরপরে সবজি নিয়ে চলে আসলাম, এখন করবো পালক বেগুন। চলে গেলাম মার্কেটে, মার্কেট থেকে দেখবো অনেক কিছু জিনিস নিয়ে চলে, গাড়িটা খারাপ, অন্যের গাড়ি নিয়ে চলে গেছিলাম। তো চলো কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি শেয়ার করছি। দেখো এগুলো হচ্ছে গোয়াভা, মানে হচ্ছে সুপারি পেয়ারা, এগুলো হচ্ছে অরেঞ্জ, মৌসুমি, এগুলো হচ্ছে অ্যাপেল, 3টে আইটেমের ফল। তারপরে কলা এনেছি, কলা দেখো 4টে আইটেমের ফল। তারপরে দেখো বেগুন, ধনিয়া, তারপরে পালক নিয়েছি 3টা 30 টাকা, একটা 10 টাকা করে পালক। নিয়েছি মরিচ, তারপরে নিয়েছি মেথি, তারপরে নিয়েছি ফুলকপি। দেখো এগুলো সবজি, মানুষের গাড়ি নিয়ে চলে গেছিলাম, এতগুলো সবজি নিয়ে চলে আসলাম, এখন করবো পালক বেগুন। তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা সবজি টবজি নিয়ে এসে আমি মেথি শাক রান্না করলাম, একটু পালং শাক মেথি শাক মিক্স করে রান্না করলাম। রান্না করে মানে তখন রান্না করছি আর আমার বাড়িতে ফোন করেছি, মাসির সাথে কথা বলেছি। তো জানো তো, রান্না করতে করতে তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ঘুমাবো। তো এখন রাত বাজে 10টা। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মোচনে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো বুধবার, সবাই স্কুলে অফিসে চলে গেছে, আমি একাই ঘরে। তো যত দিন যাচ্ছে তত আর ভালো লাগছে না, এখানে থাকার একদম ইচ্ছে করছে না। তো চলো আজকে পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো স্নান করলাম, কাপড় ধুলাম, কোথাও গরম জলে স্নান করতে হয়, তো মাথায় শ্যাম্পু করলাম। সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকো, কাপড়গুলো রোদ্রে মেলে দিব। তো আজকে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, এই কারণে জানো তো, মানে এখন না ঠান্ডার দিন সকাল সকাল স্নান করাটাই ভালো। একটু যদি বেলা হয়ে যায় ওই 11টা 12টা, তারপরে আরও ঠান্ডাটা বেশি লাগে আমার মনে হয়। আর গরম জল সকালবেলা বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে আমার বড় মেয়ে স্নান করে চলে গেলো, ছোটো মেয়েকে তো স্নান করায়নি, ওইও ডিউটি গেলেও গরম জল দিয়ে স্নান করে। আমি তখনই বললাম তাহলে তুমিও বসিয়ে দাও আমার জন্য জল। তো তখন জল বসিয়ে দিয়ে সেই জল দিয়ে স্নান করে নিলাম, কাপড়ও ধুয়ে নিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেলো। আজকে 10টার মধ্যে দেখো স্নান বানান কমপ্লিট হয়ে গেলো। তো কাপড়গুলো ধুয়ে ওখানে রেখে দিয়েছি, জল ঝরে গেছে ততক্ষণে, এখন কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে ব্যালকনিটাতে না সকাল ওই 10টা 12টা অবধি রোদ পায়, তারপরে আর পায় না। আর এখন শীতের দিন বলে, আর এখানে আমাদের এখানে খুব শীত করছে। আর তোমরা তো দেখতেই পারলে কাল অনেকগুলো শাকসবজি নিয়ে চলে আসলাম বাজার গিয়ে। ভাবছিলাম যে বাজার যাব না, আমার বরের এতটা পরিমাণ মন খারাপ হয়ে গেছিলো কালকে, কী বলবো, দুপুরে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। একদিকে পোস্টিংয়ের টেনশন, একদিকে আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে। ও বলছে আমি বাজারে যাব কী করে, বাইক নেই এখন কী করে আমি বাজারে যাব। তো জানো তো, ও সারাদিন কালকে ভাতই খায়নি। ভাত আমরা দুপুরে রান্না করেছি, আমরা 2 মা মেয়ে খেয়েছি, আর ছোটোটাও খায়নি, ওইও খায়নি। তো মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, তারপরে অন্যের বাইক নিয়ে চলে গেছিলাম। এখন অন্য শাক বেছে নিব, আর ক্যান্টিনে যাবো আজকে, ক্যান্টিনে একটু জিনিস নেওয়ার আছে। চলো শাকগুলো বেছে নিই, তারপরে এগুলো হচ্ছে মেথি শাক, আমাদের ওদিকে পাওয়া যায় না। এগুলো হচ্ছে মেথি শাক, আমাদের ওখানে না পাওয়া যায় না। দেখো চলো শাকগুলো বেছে নিতে নিতে তোমাদের সঙ্গে কালকে কি হয়েছিল মানে সেটা শেয়ার করি। কালকে আমাদের বাইকটা এর আগেও খারাপ হয়ে গেছিলো, তো বাইক ছাড়া এখানে তো চলাই যায় না, আরও মার্কেট যাওয়া। তো এই শাকগুলো দেখতে পাচ্ছ না তোমরা, শাক সবজিগুলো, সেগুলো না কালকে মার্কেট থেকে নিয়ে এসেছি, অন্যের বাইক নিয়ে গেছিলাম। আমাদের বাইক একদম চলে না, বাইকের কি ভেঙে গেছে সেটা যতক্ষণ না অবধি ঝালাই করবে ততক্ষণ না অবধি ঠিক হবে। তো ওর এতটা পরিমাণে মন খারাপ হয়ে গেছে কি বলবো। তো দেখো এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি, অনেকগুলো ফল ফ্রুট, অনেকগুলো শাকসবজি নিয়ে এসেছি রাত্রে কালকে। তো চলো মেথি শাকগুলো কেটে, মেথি শাক শুধু ভাজা খেতে ওর বেশি ভালো লাগে, তার জন্য মেথি শাকগুলো কেটে ভাজা করছি। এখন পালং শাকও আছে, কালকে বাজার থেকে অনেকগুলো পালং মেথি শাক দেখেছো কি, এই যে 3টা করে পাতা। এর পরাঠা করেছি সকালে, পালং আর মেথি মিক্স করে পরাঠা করেছি, খুব সুন্দর লাগে খেতে। সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর বেগুন ভাজা করলাম।
রান্না বসিয়ে দিয়েছি, ক্যান্টিনে যাব। এখন শীতের দিনে এই শাকসবজিগুলো যদি না খাই তাহলে কখন খাবো বলো। এদিক মধ্যে বাইকটা খারাপ হয়ে গেছে, কেমন করে যাবে না যাবে সেটা একটা টেনশন। আবার এখানে পোস্টিংও চলে আসবে আমাদের, আর এখানে কোয়ার্টারে বেশি দিন আর থাকবো না। তো ওটা একটা টেনশন জানো তো, সব দিক দিয়ে আমার বর একদম টেনশনে ভেঙে পড়ে গেছে। তো কি বলবো এখন, মানে আর বুঝে উঠতে পারি না। আমারও মন খারাপ, ভিতরে ভিতরে আমিও একটু মানে মনটা ভেঙে গেছে আমার। মানে কি আমি কি করব না করব কিছু বুঝে উঠতে পারি না। তো ভাবছি একটু করে তাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি জানো তো। আর দেখো দুটো আছে, শেষ। গরম জলে দেখো ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজিয়ে রাখলে এটা ইয়ে হয়ে যায়, তাড়াতাড়ি উঠে যায়। এই যে মাছগুলো থাকে সেগুলো, যেগুলো আমার মারা যখন এসেছিলো তখনই এনেছিল, খাই না বলে আছেই ধুয়ে নেই তাড়াতাড়ি করে। ক্যান্টিনে যাবো বলে তাড়াতাড়ি আজকে রান্না করছি, কারণ ক্যান্টিন দিয়ে ওদিক দিয়ে মেয়েকে নিয়ে চলে আসবো, তা না হলে টাইম হয়ে ওঠে না। বিকালে আবার টিউশন থাকে, তো ওই জন্য আমার টাইমই হয়ে ওঠে না। ফুলকপি জানো তো মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো আমার কাছে 3টে শুকটি মাছ ছিল, সে বাড়ি থেকে কবে নিয়ে এসেছিলো আমার মারা তখনকারে। তো সেই একটা শুকটি মাছ দিয়ে ভাবছি যে ফুলকপি সবজিটা বসিয়ে দিব। তো দেখো এখন ফুলকপি সবজিটা বসিয়ে দিয়েছি, আমি ডাঁটাগুলোও দিয়েছি, ডাঁটাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। একটা বেগুন দিয়েছি, আলু দিয়েছি, এগুলো দিয়ে ফুলকপি আলু ঝোল করে নিব। তারপরে এদিকে মেথি শাক করে নিয়েছি আর বেগুন ভাজা করে নিয়েছি। তো দেখো এখানে গরম জল ঢেলে দিয়েছি, গরম জল দেওয়াতে সবজিটা তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি দেবো ধনেপাতা একটু কুচি কুচি করে কেটে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। তো ধনেপাতাগুলো কেটে দিচ্ছি কুচি কুচি করে। তো তারপরে ভাবছি যে ভাত বসাবো, কিন্তু ভাবছি ঠান্ডা হয়ে যাবে, কারণ আমার বর আস্তে আস্তে ওই 2টো 2:30টার মতন বেজে যায়। তো এখন মাত্র বাজে 12:30। কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা দিলাম, হয়ে গেল সবজিটা। এখন ঢেকে ভাত বসাবো, ভাত হতে হতে অনেক টাইম লেগে যাবে। স্কুল থেকে এসে ভাত বসিয়ে দেবো। ও জিরা দিন। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন ভিডিওটা এডিটিং করব। এডিটিং করে তারপরে চলে যাব মেয়েকে নিতে, আর ক্যান্টিন যাবো ওই দিক দিয়ে। ক্যান্টিনে কিছু জিনিস নিয়ে আসার কথা, মানে প্রত্যেক দিনই জিনিস কেনাকাটি শেষে হয় না। কালকে অনেকগুলো ফল ফ্রুট এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখবে 1 গামলা ফল ফ্রুট একদম। ওর বাবা যদি বাজারে যায় মানে একবারে কতগুলো টাকার ফলমূল করে শাকসবজি নিয়ে আসবে। দেখো 2 ঝুঁকি কলা, এই যে 1 ঝুঁকি, এই যে 1 ঝুঁকি, দেখো 2 ঝুঁকি কলা। তারপরে ফল এনেছে, এই যে অরেঞ্জ, তারপরে পেয়ারা, তারপরে অ্যাপেল। দেখো কতটা ফলমূল এনেছে, দেখেছো? 1 গামলা করে ফলমূল, এতটা করে ফলমূল। যখন অন্য জায়গায় যাবে তখন আমি কোথার থেকে নিয়ে আসবো এতগুলো? এগুলো অরেঞ্জ কে দিয়েছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।